আমেরিকার দেখেন এখন কি নাজেহাল অবস্থা, কতখানি কাবু হয়ে গেছে যে তেহরানের কাছে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান এর কোনো জবাব দেয়নি। ইরানের গণমাধ্যম দাবি করছে। কেন? কারণ হঠাৎ করে একটা বিপর্যয়, তাদের দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, দুজন ক্রু বা পাইলট তারা জীবন রক্ষা পেয়েছে, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজনকে তারা খুঁজে নিয়ে যেতে পারছে, কিন্তু আরেকজনকে পাওয়া যাচ্ছে না। তারপরে কুয়েত সহ কয়েকটা জায়গায় এমন হামলা চালাইছে যে এত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে আমেরিকা, যেটা তারা কল্পনা করতে পারেনি। সেই কারণে ৪৮ ঘন্টা অন্তত যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে তারা সম্ভবত ওই মার্কিন ক্রুকে খুঁজতে চায় এবং তাদের তাৎক্ষণিক কিছু পরিকল্পনা বা নিজেদেরকে আত্মরক্ষার কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। ইরান বুঝতে পারছে যে এটা হচ্ছে তাদের চালাকি। ৪৮ ঘন্টা কোনো যুদ্ধবিরতি না। ইরান বারবার বলছে স্থায়ী যুদ্ধ বন্ধ করতে হবে। ওই আজকে ৭ মাস আগে হামলা, এখন হামলা, কিছুদিন পর আবার হামলা, এই হামলার মধ্যে থাকবে না। কিন্তু আমেরিকা কন্টিনিউয়াস তাদেরকে এই প্রেসার রাখতে চায়, ইসরায়েলে কামান ফিট করে রাখতে চায় যে তারা কিছুদিন পর পর ইরানকে অস্থির করবে, গুপ্ত হত্যা চালাবে, এই কর্মকাণ্ডগুলো করতে থাকবে। এই কারণে ইরান বলছে যে না, এই গুপ্ত হত্যা মানে তারপরে আকস্মিক আক্রমণ এইগুলি আর অ্যালাউ করা যাবে না, সেই চুক্তি করতে হবে। কিন্তু সেটার ব্যাপারে আমেরিকা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। বলা হচ্ছে বুধবার নাম প্রকাশ না করা একটা বন্ধু দেশের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়। বলা হচ্ছে যে শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘন্টার একটা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, জবাব দেয়নি, প্রত্যাখ্যান করেছে রীতিমতো। তবে সেই প্রস্তাবের সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি। ফার্স্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই এই প্রস্তাব সামনে আসলো। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর, কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরো জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠের পাল্টা জবাব দিচ্ছে। দেখেন, প্রত্যাখ্যান করছে এবং তারা যেই লিখিত প্রস্তাব দিছে তার কোনো জবাবও দেয়নি, বরং মাঠে তারা হামলা করতেছে আরো বিপুল বেগে। এর থেকে অনেক কিছু কিন্তু ধারণা করা যায় যে এখন ইরান একা না, ইরানের সাথে এমন কিছু শক্তি যুক্ত হয়েছে, নাম প্রকাশ হয়তো তারা করছে না, এ কারণে যুদ্ধের যে তীব্রতাটা কিন্তু আরো বেড়ে গেল। তাহলে কি চীন যুক্ত হয়ে গেল? তাহলে কি রাশিয়া যুক্ত হয়ে গেল? এমন কিন্তু জল্পনা কল্পনা চলছে যে ইরানের শক্তি আরো কিভাবে বেড়ে গেল, যেখানে ইসরায়েল এবং মানে আমেরিকা বারবার বলছিল যে তাদের লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসছে, আর অল্প কিছুদিনের মধ্যেই ইরান শেষ হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে যে এমন সব হামলা হচ্ছে যেটা তারা কল্পনাও করতে পারেনি। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১৩৪০ জন নিহত হয়েছে। তার জবাবে ইসরায়েল ও জর্ডান, ইরাক, মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং হামলা চালাচ্ছে। খেয়াল করেন যে একই সময়ে ইরাকের যেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী তারা শক্তিশালী হয়ে গেছে। হিজবুল্লাহ একেবারে ক্ষেপণাস্ত্র ছুটতেছে, হুতিরা ছুটতেছে। ফলে এইরকম যুদ্ধ যেখানে তারা বন্ধের ঘোষণা দিচ্ছে, সেখানে এইরকম একটা আক্রমণ, তারপর দুইটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া, তাদের সামরিক গুদাম, ঘাঁটি, কোনো কিছুই আর কিন্তু বাদ যাচ্ছে না। সব মিলায় বলা যায় যে আমেরিকা এখন চোখে মুখে অন্ধকার দেখছে।